ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো? আমাদের কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, সরকার আমাদের বুঝতে ব্যর্থ হয়েছে, তারা আমাদের বুকের উপর গুলি চালিয়েছে, অসংখ্য ছাত্র ভাইদেরকে হত্যা করেছে। আমরা পিছু হটিনি, আমরা রাজপথে জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছি। এই বর্তমান স্বাধীন বাংলাদেশটাকে আবারও অশান্ত করার জন্য সেই হাসিনার দোসররা বিভিন্ন রূপে আবার ফিরে আসার চেষ্টা করতেছে। তারা কখনো ফিরে আসতে চেয়েছে আনসার লীগ হয়ে, কখনো ফিরে আসতে চেয়েছে রিক্সা চালক হয়ে, কখনো ফিরে আসতে চেয়েছে সমিতি লীগ হয়ে। এখন তারা পুনরায় আবার ইসকনের হয়ে ফিরে আসতে চেষ্টা করতেছে। এগুলো ইসকনের কিছু না, এগুলো স্বৈরাচার হাসিনার চাল। আমরা তার এই ষড়যন্ত্রকে রুখে দেব, আমরা দিল্লির আগ্রাসনকে রুখে দেব, আমরা এই স্বাধীন বাংলাদেশটাকে, এই সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশটাকে একটি সুন্দর শিক্ষা দেয় না। ইসলাম আমাদেরকে মানুষকে নিরাপত্তা দিতে শিখায়। আপনারা দেখে থাকবেন তাবলীগের মতো এই মহান জামাতকে যারা কলঙ্কিত করেছে, স্যার সাহেব সহকারে তাদের অনুসারীরা যখন এই দেশে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল, তখন আমরাই তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম। আবার বাংলাদেশে আমার নবীর পরে কোনো নবী নাই, কাদিয়ানী সম্প্রদায়দেরকে আমরা কাফের ঘোষণা করার জন্য আমরাই কথা বলেছিলাম। অতএব এই কথা থেকে স্পষ্ট প্রমাণিত হয়, বাংলার মুসলমান কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না। অতএব আমি সাধারণ হিন্দু ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা যদি এই দেশকে ভালোবেসে থাকেন, তাহলে ভারতের পালিত জঙ্গি সংগঠন ইসলামকে নিষিদ্ধ করার ঘোষণা সর্বপ্রথম আপনাদের মধ্য থেকেই আসা দরকার ছিল, কিন্তু আমরা সেই আওয়াজ আপনাদের থেকে পাই নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এই দেশের মধ্যে যারা অরাজকতা সৃষ্টি করতে চায়, তারা এই দেশের দুশমন, তারা ইসলামের দুশমন। অতএব মুসলমানদের পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই, যারা এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাবে, তাদের এই বাংলার জমিনে কোনো ঠাঁই হবে না, ঠাঁই হবে না, ঠাঁই হবে না। অতএব যারা এই দেশের মধ্যে বিশৃঙ্খলা করে, তারা কি এই দেশের শত্রু নাকি বন্ধু? যদি শত্রু হয়ে থাকে, আর আমরা যদি প্রকৃত মুসলমান হয়ে থাকি, তখন আজকে আল্লাহ দরবারে দুই হাত করে আমার সাথে কিছু কথা বলতে হবে, রাজি আছেন কিনা? তখন আল্লাহর কাছে হাত তুলে বলেন, হে আল্লাহ, এই দেশের মধ্যে যে বা যারা এই দল বা গোষ্ঠী মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চায়, এই দেশের শত্রু যারা, তারা যদি মুসলমান হয়ে থাকে, তাদের কবরে যদি হেদায়েত থাকে, আপনি তাদেরকে হেদায়েত দেন। আর যদি তাদের হেদায়েত না থাকে, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আর যারা এই দেশের শত্রু, চাই মুসলমান হোক আর হিন্দু হোক, আমাদের সকল মুসলমান জনতাকে তাদের বিপক্ষে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়াবাশশিরিল মুমিনিন। অন্যায় ভাবে, নিপীড়ন ভাবে, অমানবিক ভাবে তাকে আঘাত করেছে এবং রাস্তায় তাকে নামিয়ে গলার ভিতর দিয়ে আঘাতে তাকে নির্মম ভাবে হত্যা করেছে এক খ্রিস্টান, হিন্দু। এই বাংলাদেশের 90% মুসলমান রাষ্ট্র হওয়া সত্ত্বে একজন মুসলমানকে এরকম অমানবিক ভাবে তাকে রাস্তায় হত্যা করা, এটা মুসলমানের কখনোই মেনে নিতে পারে না। আর এটা এখনো পর্যন্ত বাংলাদেশ
নীরবতা, হিন্দুদের প্রতি নীরবতা দেখাচ্ছে, এটাই তার প্রমাণ করেছে যে মুসলিম ইসলাম এটা শান্তির ধর্ম। মুসলমান কখনোই দাঙ্গা চায় না, কখনোই মারামারি চায় না, হিন্দুদের প্রতি কখনোই তারা উত্তপ্ত হয় না। কাজে আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এই কথার যে আপনি অতি দ্রুত কেন অন্যায় ভাবে তাকে এরকম অন্যায় ভাবে তাকে হত্যা করা হলো, যারা এই অন্যায়ের সাথে জড়িত অতি বিলম্বে আপনি তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। আজকে আমাদের মাদারপুরের সমস্ত মাদারপুর নয়, সমস্ত মুসলমানের হৃদয়ের দীপ্তি প্রেরণায় আশা করি আপনি এটাকে বাস্তবায়ন করে বাংলাদেশের মুসলমানের হৃদয়ের আগুনকে আপনি নিস্তব্ধ করবেন। অন্যথায় সারা বাংলাদেশের মানুষ যদি এটার বিপক্ষে অবস্থান নেয় তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা ভিন্ন হয়ে যাবে, ঠিক কিনা? জাযাকাল্লাহ। দেশ থেকে উৎখাত করেছিল দেশের জনগণ, আগামার ছাত্র এবং জনগণ মিলে, সমস্ত ইসলামিক দল মিলে। এরপরে দেশের থেকে সেই স্বৈরাচার তাড়ানোর পরে সমস্ত হিন্দুদের সেই মন্দিরগুলো দেশের মুসলমানেরা পাহারা দিয়েছে, ঠিক না বেঠি? কওমি গণনার আলেমরা পাহারা দিয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীরা পাহারা দিয়েছে, হেফাজতে ইসলামের কর্মীরা পাহারা দিয়েছে। এই দেশের সমস্ত উলামায়ে কিরাম তাদের মন্দিরকে পাহারা দিয়েছে কি এই জন্য যে মুসলমানদের মসজিদকে দিনই দুপুরে ভাঙতে হবে। আমি এখনো কথা বলতে চাই, বর্তমান সরকারকে এই সংগঠনকে যদি নিষিদ্ধ করে না হয় তাহলে এই জনগণ যদি হাত উঠায়, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশ থেকে কোটি কোটি নিয়ে পালানোর সময় পাবে না। এইদিকে আপনারা দেন না, আমরা চাই শান্তি ভাবে এই সরকার এদের নিষিদ্ধ করে দেয়। আমরা এটাই চাইতেছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।